শুভ সপ্তমী বন্ধুরা। কলকাতার এই থিমের পুজোর ভিড়ে আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কলকাতার বিখ্যাত কিছু বনেদি পরিবারের দুর্গাপুজো। চলুন আপনারাও আমার সাথে ঘুরে দেখুন এই রাজবাড়িগুলোর পুজো। আর হ্যাঁ, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভবঘুরে মন। এই ভিডিওতে আপনারা যা দেখবেন তার কিছু ঝলক রইল ভিডিওর শুরুতে। চলুন দেখে নিন। আজ আমরা প্রথম চলে যাব শোভাবাজার। শোভাবাজার যাওয়ার জন্য আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাস বা মেট্রো করে চলে আসতে পারেন। মেট্রো সবথেকে ইজিয়েস্ট ওয়ে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন শোভাবাজার রাজবাড়ি। আমরা শোভাবাজার রাজবাড়িতে আজকে দুটো পুজো দেখব, একটা বড় রাজবাড়ির পুজো এবং একটা ছোট রাজবাড়ির পুজো। এবছর দুর্গাপুজোয় আমি পঞ্চমীর দিন চলে গিয়েছিলাম এইসব রাজবাড়ির পুজো দেখতে। উত্তর কলকাতা মানেই ইমোশন। এই যে গলিগুলো, এখানেও যেন আর্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা যারা কলকাতায় থাকেন তারা তো জানেন, আর যারা কলকাতার বাইরে থেকে আসছেন তারা কিন্তু এই থিমের ঠাকুরের সাথে সাথে এই পুরনো রাজবাড়িগুলো যদি পারেন একবার ঘুরে নেবেন। আমি কথা দিচ্ছি আসল দুর্গাপুজোকে আপনারা চোখ মন প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। চলুন আমরা পৌঁছে গেছি শোভাবাজার রাজবাড়িতে। চলুন আমরা প্রবেশ করি। 1757 সালে ইংরেজরা পলাশীর যুদ্ধে জয়লাভের পর ঠিক করেন বিজয় উৎসব করবেন। তখন লর্ড ক্লাইভের বিশ্বস্ত নবকৃষ্ণদেবের ওপর সেই ভার পড়ে, আর কিছুদিনের মধ্যেই ছিল দুর্গাপুজো। তাই তড়িঘড়ি দুর্গা দালান তৈরি হয়। শুরু হয় দুর্গাপুজো। অত্যন্ত জাঁকজমকভাবে এখানে দুর্গাপুজো করা হয়, কিন্তু ঐতিহ্য মেনে পুরনো রীতি অনুযায়ী হয়। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে এই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোকেই সব থেকে পুরনো বলে মনে করা হয়। একসময় এই রাজবাড়ির দুর্গাপুজোতে ইংরেজদের সাথে সাথে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরাও অংশগ্রহণ করতেন। রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংস, রামপ্রসাদ, এনারাও এই দুর্গাপুজোতে এসেছিলেন। পুরনো কলকাতার প্রবাদ অনুযায়ী মা দুর্গা মর্তে এসে সঙ্গীত শোনেন এই শোভাবাজার রাজবাড়িতে। তাই আজও দুর্গাপুজোয় এখানে সঙ্গীতের আসর বসে। এই রাজবাড়িতে একটা সময় হরি ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা মারার মতন লোকেরা এসে নিজেদের কবিতা পরিবেশন করতেন। সারা বছর এই রাজবাড়ি বন্ধ থাকলেও পুজোর কটা দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা যারা এই রাজবাড়ির পুজো দেখার সাথে সাথে এখানে খাবার খেতে চান তারা কিন্তু এনাদের সাথে এসে যোগাযোগ করে নিতে পারেন। এই রাজবাড়িতে এখন পঞ্চমী থেকে নবমী পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তা স্ক্রিনে দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বড় রাজবাড়ির পুজো দেখে এইবার আমরা চলে যাব ছোট রাজবাড়ির দিকে, আর যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। চলুন চলে যাওয়া যাক এবার ছোট রাজবাড়ির পুজোর দিকে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, একই রাজবাড়ির দুটো পুজো কেন? তার কারণ হলো 36 বছর বয়স পর্যন্ত রাজা নবকৃষ্ণদেবের কোনো নিজের সন্তান ছিল না। তখন দাদার ছেলেকে 1768 খ্রিস্টাব্দে তিনি দত্তক নেন। এর 13 বছর পর রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণদেবের। পণ্ডিতরা গণনা করে বললেন রাজপুত্রের জন্য উত্তরের বাড়িটি মঙ্গলজনক নয়। তখন রাজা নবকৃষ্ণদেব দক্ষিণ দিকে রাজকুমারের জন্যই 6 মহলা বাড়ি তৈরি করলেন, সাথে দুর্গা দালান।
আর সেই থেকেই এখানে আরেকটি দুর্গাপুজো হয়। 1790 সাল থেকে এই ছোট রাজবাড়িতেও দুর্গাপুজো শুরু হয়। এই রাজবাড়িগুলোতে অত্যন্ত নিষ্ঠার সাথে পুরনো ঐতিহ্য মেনেই পুজো করা হয়। আমি আপনাদের অনুরোধ করব, একবার অন্তত এখানে ঘুরে যাবেন, দুর্গাপুজোর আসল স্বাদকে উপভোগ করে যাবেন। সেদিন ছিল পঞ্চমী। দেখুন কত মানুষের ভিড়, কি ভালোই না লাগছিল। মায়ের মুখ, আহা কি সুন্দর। জয় মা দুর্গা। কলকাতায় যতগুলো বনেদি বাড়ির পুজো হয় তার মধ্যে সব থেকে বেশি ভিড় হয় এই শোভাবাজার রাজবাড়িতে। তাই আপনারা যারা দূর থেকে আসছেন একটু চেষ্টা করবেন পঞ্চমী ষষ্ঠীতে এখানে দেখে নেওয়ার, না হলে পরে ভিড়ে পড়তে হতে পারে। রাজবাড়ির বাইরে রাস্তার দুধারে যেন মেলা বসে গেছে, প্রচুর খাবারের দোকান। তার মধ্যে কুলফিটা আমার নজর কেড়ে নিয়েছিল, তাই একটু কুলফি খেয়ে আমি চলে গেলাম আমার পরবর্তী ডেস্টিনেশন গিরিশ পার্কের দিকে। আমরা এখন চলে এসেছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একদম কাছে রামদুলাল নিবাস বা ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে। চলুন প্রবেশ করা যাক। রামদুলাল দেবের দুই সন্তান আশুতোষ দেব এবং প্রমথনাথ দেব, যাদের নাম লাটুবাবু এবং ছাতুবাবু নামে বেশি পরিচিত। এনাদের নামে কলকাতায় বাজার, স্ট্রিট সবই রয়েছে। ছাতুবাবু ছিলেন একজন সঙ্গীতের পৃষ্ঠপোষক, তাই এই বাড়ির জলসা ঘরে পণ্ডিত রবিশঙ্করের মতন মানুষেরা এসেছিলেন। এছাড়াও এসেছিলেন অনেক বিখ্যাত মানুষজন। এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয় 1770 সালে। এই বাড়িতে আপনারা খুব সুন্দরভাবে সবকিছু ঘুরে দেখতে পারবেন, ছুঁয়ে দেখতে পারবেন পুরনো ঐতিহ্যকে। এইখানে দুর্গা প্রতিমা একচালা বিশিষ্ট এবং লক্ষ্মী আর সরস্বতীকে জয়া বিজয়া রূপে পুজো করা হয়। বলা হয়ে থাকে একসময় এখানে দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। পুজোর সময় এই সমস্ত বনেদি বাড়ির গেট সাধারণদের জন্য উন্মুক্ত থাকে, তাই আপনারা একবার ঘুরে আসবেন, দেখে আসবেন পুরনো ঐতিহ্যকে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দুর্গাপুজো সবার ভালো কাটুক। শুভ শারদিয়া। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।